মানুষ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। যার সঙ্গে যাবে সেটাকে ছেড়ে দেয়, যার সঙ্গে যাবে না সেটাকে জুড়ে যাচ্ছে। বাঙালিরা জড়গার সময় নিজেকে ভুলে যায়, এই জন্যই বলে তুই জানিস আমি কে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছে। সময় বুঝে তারাই বাস দিয়েছে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবাসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায়, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর হয়। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। জীবনটা জলে থাকা বাল্বের মতো। বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, কেননা সময় ফিউজ চলে যেতেই পারে। সব কিছুই দেখেছি, সব কিছু শুভ করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনো আসেনি। যদি তুমি দ্রুত হাঁটতেই চাও তবে একা হাঁটো, যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। মেয়েরা যাকে ভালোবাসে তাকে শ্রদ্ধা করে, শুধু তার কাছেই মাথা নিচু করে থাকতে চায়। সঠিক মানুষটা সেই যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না, এমনকি আপনার পাগলামির কারণে কখনো বিরক্তও হয় না। যে কেবল আপনাকেই ভালোবাসে তার যে কোনো পরিস্থিতিতে। অল্প বয়সী মেয়েদের শরীরের গন্ধ খুব খারাপ, এই গন্ধে মহাপুরুষেরা যেন কেমন হয়ে যায়। বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না। সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী, মতের অমিল হয়, প্রসঙ্গ ছেড়ে ব্যক্তির আক্রমণ শুরু করে দেবে। তাই কেউ যদি বলে জানেন হাতি উঠতে পারে, তর্ক না করে বলুন হ্যাঁ জানি, আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল। মন থেকে সেই জিনিসটা খুব বেশি করে চাই, যে জিনিসটাই সবার আগে হারিয়ে যায়। এটাই বাস্তবতা। কেউ ভালো না বাসুক, কেউ আপন না হোক, অন্তত এমন একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে আমি ভালো নেই। পরে পারিবারিক সমস্যায় যে ছেলেটা পড়েছে তাকে কোনো দিন বাস্তবতা শেখাতে হয় না, পরিস্থিতিতেই তাকে বাস্তবতা শেখায়। মেয়েরা ছেলেদের এই দুটি কাজেই খুবই পছন্দ করে। এক, যে ছেলেটা তার সুখে দুঃখে সব সময় আপন মানুষটাকে সমানভাবে গুরুত্ব দেয়। দুই, যে ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত প্রাণপণ চেষ্টা করে যায়। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পা ও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়ে শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে। যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য, না হয় টাকা। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট, একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। হাল ছেড়ে দিলে এই একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু হতে একটু সময় লাগেই। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় পাশে থাকে। উপরওয়ালা সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে, উপরওয়ালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে। তুমি মেয়ে যেটাকে সন্দেহ মনে করেছো, ওটা আসলে সন্দেহ নয়, তোমাকে হারানোর ভয়। টাকা এমন একটা জিনিস, যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না, যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না। ভাবছো তুমি সবাই আপন, বড্ড ভালোবাসে, বিপদ এলে যাচাই করো কজন থাকে পাশে। অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পায় না, বিয়ের পরে তারা সেই প্রেমিকারই আর কোনো গুণ খুঁজে পায় না। অজুহাত আপনাকে পর করে দেয়, অনুভূতি পরকে আপন করে দেয়।
লোকে এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি জ্বলে। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না। সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান, দ্বিগুণ হাঁটুন, 3 গুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন। যেসব পিতামাতা তাদের সন্তানের দোষ ত্রুটি দেখতে পায় না, তাদের সন্তানের দোষ ত্রুটি কোনোদিন সংশোধন হয় না। বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয়, সময়কে কাজে লাগিয়ে। যতদিন লেখাপড়ার উদ্দেশ্যে চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে, মালিক নয়। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। কে কেমন সেটা কারোর গায়ে লেখা থাকে না, লেখা থাকে চরিত্রে ও ব্যবহারের। তার সাথে ছাড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার সাথে ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয়, তাহলে কাউকে ভালোবাসলে তো মূল্য দিতে হয় কেন? কোন ধরনের মেয়েদের হিংসা বেশি থাকে জানেন? তারা হলো যে মেয়েরা অন্যের উন্নতি সহ করতে পারে না। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে, তার নামই বন্ধুত্ব। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। ধন্যবাদ।